যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, এনসিপি নেতার বাবা ও ৩ নারী সহ আটক ৬। মাদারীপুরের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগান সহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর রাত থেকে সকাল 10টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনশি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম সব্যসাচীর ছেলে। একই সঙ্গে আরো ৩ নারী সহ ৫ জনকে আটক করা হয়। তারা হলেন সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনশি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর ও মনু মাতুব্বর, কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম, মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা বেগম। এ বিষয়ে শুক্রবার দুপুরে মাদারীপুর সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ে ঘুনশি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা। এই অভিযানে একই বংশের 7টি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় 4টি বাড়ি থেকে একটি 7.65 মিলিমিটার বিদেশি পিস্তল, একটি 7.65 মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, 5 রাউন্ড 7.65 মিলিমিটার পিস্তলের গুলি, একটি এয়ারগান, 120 রাউন্ড এয়ারগানের গুলি, একটি কাটা রাইফেল, একটি বেসবল, 2টি স্টিলের চাকু, 2টি চাইনিজ কুড়াল, 7টি রামদা, একটি বল্লম, 18টি টোটা, একটি বিদেশি টর্চ লাইট, 5টি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি এনআইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়। একই সঙ্গে বাড়িতে এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে 3 নারী সহ 6 জনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে উদ্ধারকৃত বিদেশি ও দেশীয় অস্ত্র সহ আটককৃতদের সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংবাদ সম্মেলনে মাদারীপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক বলেন, আটককৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি। এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তারা। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে, আগামীতেও থাকবে।